আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। 7 দিনের আমল, শত্রুর জবান বন্ধ হবে। 7 দিন এ আমল করলে শত্রুর জবান বন্ধ হয়ে যাবে। শত্রুর জবান বন্ধ করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। শত্রু যদি আপনাকে খুব গালিগালাজ করে, আপনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অপবাদ দিয়ে বেড়ায়, অন্য লোকের সাথে ষড়যন্ত্র করে, তাহলে এই আমল করতে পারেন। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমলের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, অনুমতি দিয়ে দিব। তো মাত্র 7 দিনের আমলে শত্রু দুশ্মন জবান চিরতরে বন্ধ হবে। মাত্র 7 দিন আমল করলে শত্রু জবান বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, ইনশাআল্লাহ। তবে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা ছোটখাটো কারণে সন্দেহমূলক এই আমল কখনোই করবেন না, এতে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শকগণ, বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য আমল করবেন না, এতে নিজেরই ক্ষতি হবে, তার তো হবেই এবং আপনারও ক্ষতি হবে। অতএব বিনা কারণে কাউকে সামান্য দরগা বিবাদে কাউকে এরকম শাস্তি দেওয়ার জন্য আমল করতে যাইবেন না। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শত্রু দমনের নিয়তে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। শত্রু দমনের নিয়তে মানে দমন বলতে আপনি যে শত্রুকে আপনি জবান বন্ধ করে দিতে চান, বোবা বানায় দিতে চান, যাতে আর কথা বলতে না পারে, শত্রু জবান বন্ধের নিয়াইতে মানে আপনি নিয়াত করবেন যে শত্রু জবান যাতে বন্ধ হয়ে যায়। এই নিয়াত করে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর পবিত্র কুরআনের সূরা বাকারার 18 নং আয়াত, এই যে এখানে দেওয়া আছে, আপনি সূরা বাকারার 18 নং আয়াত বের করে স্পষ্টভাবে মুখস্থ করে নেবেন। আমি মুখে বলে দিতেছি। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, ঠিক আছে। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, এভাবে এই আয়াতটা মুখস্থ করে নেবেন ভালোভাবে। পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে এশারের নামাজের পরে আমলটা করবেন। দৈনিক একই টাইমে আপনার সময় নির্ধারণ করে নেবেন, যাতে যেই সময় আপনি একই টাইমে আমল করতে পারেন। জায়নামাজে বসে শত্রু জবান বন্ধের নিয়তে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, এই আয়াতটি পাঠ করবেন 41 বার, ঠিক আছে। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, এই আয়াতটা 3 বার দুরূদ শরীফ পড়ার পরে 41 বার পড়বেন। এরপরে আবার 3 বার দুরূদ ইব্রাহিম, শেষে আবার 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, ঠিক আছে। পাঠ করবেন এক নাগারে 7 দিন পর্যন্ত এই আমল করবেন, একদিনও বাদ দেওয়া যাবে না। দুরূদ পাঠ শেষ হলে শত্রু চেহারা কল্পনা করে ডান হাত জমিনে বা ডান হাত মাটিতে আঘাত করবেন, ঠিক আছে। এই পাঞ্জা দিয়ে আপনি ডান হাতের যে পাঞ্জা আছে, দুরূদ শরীফ যখন 41 বার এই কোরআনের সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন 41 বার পড়ার পরে যখন 3 বার দুরূদ ইব্রাহিম লাস্টে পাঠ করা হয়ে যাবে, তারপর আপনার যে ডান হাত আছে, এই ডান হাত দিয়ে মাটিতে একটা জোরে আঘাত করবেন। আঘাত করে বলবেন, আল্লাহ যেন শত্রুর জবান বন্ধ করে দেন, আল্লাহ শত্রুর জবান বন্ধ করে দেন। মাটিতে ডান হাত দিয়ে আঘাত করে এই কথাটা বলবেন, হে আল্লাহ শত্রুর জবান বন্ধ করে দেন। মাটিতে ডান হাত দিয়ে জোরে আঘাত করে এই কথাটি বলবেন। এভাবে একই নিয়মে 7 দিন আমল করবেন। 7 দিনের মধ্যে শত্রুর জবান বন্ধ হয়ে যাবে। শত্রু হতবুদ্ধি হয়ে অত্যাধিক পেরেশানির মধ্যে পড়বে।
মানে হঠাৎ করে শত্রু জবান বন্ধ হয়ে গেলে সে মানে কুল কিনারা পাবে না, সে পেরেশানি হয়ে যাবে যে কি কারণে আমার জবান বন্ধ হয়ে গেল। হ্যাঁ, চিরদিনের জন্য একেবারে জবান বন্ধ হয়ে যাবে। খুবই মারাত্মক একটা আমল, বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। ততটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।